আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমরা অনেক সময় মুরব্বীদেরকে দেখি জামানাকে গালি দেয়, কি যুগ আইলো রে। আসলে যুগের কোনো দোষ নাই, যুগের মানুষের দোষ। কথা বলেন ঠিক কিনা? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, বলে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি ঘাইরে, কাছে গিয়ে দেখি ঘাইরে, পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছেন বিসি জরি না হায়াপা। মাশাআল্লাহ দাঁড়ায় আছেন বিসি জরি না। ঠিক কিনা বলেন? এই ধরনের বেঢঙ্গা বেলজ্জা মহিলা চাপাই নবাবগঞ্জে নাই, সব আমার খুলনায় আছে। না না না, আপনার আওয়াজে বোঝা গেল, আপনাদের আওয়াজে বোঝা গেল চাপাই নবাবগঞ্জে নাই। যা আছে সব আমার খুলনা শহরে আছে আছে আছে। প্রিয় ভাইয়ের আমার, মাশাআল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, এদিকে তাকান। অনেক আল্লাহর বান্দিরা পর্দার অন্তরালে বসে বসে আমাদের উপরে রাগ করতেছে যে হুজুর খুলনা থেকে আসছে আর আমাদের অবস্থা টাইট করে দিয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা কয় না? প্রিয় ভাইয়ের আমার, আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই? ওমর বিন খাত্তাবের মতো মানুষ হতে চাই, আবু বকরের মতো মানুষ হতে চাই, ওমরের মতো মানুষ হতে চাই, উসমানের মতো মানুষ হতে চাই, আলীর মতো মানুষ হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সোনালী সৈনিক হতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখায়? এই যুবক হাত সোজা করেন। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাদয়াবান আল্লাহ। আল্লামাল কোরআন, মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়া, যুর রহমা, এমন রহমত আশ-শামিলাতি আলা সাইরিল মাখলুকাতি ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেন মাখলুক আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা দয়া করে পালতেছেন। কথা বলেন ঠিক না? মায়া করে আমাদেরকে রেখেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি আমাদের দেশে যখন ইলেকশন হয়, যখন চেয়ারম্যান পদপ্রার্থীতে আমাদের ভাইয়েরা দাঁড়ায়, কেউ যদি চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে যদি কোনো কায়দায় চেয়ারম্যানিতে সে চেয়ারটা নিতে পারে, তাহলে চেয়ারে বসার পরেই সে হিসাব নিকাশ শুরু করে দেয় যে নির্বাচনে কারা আমার পক্ষে ছিল, কারা আমার বিপক্ষে। কথা কয় না? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, চেয়ারম্যান সাহেব চেয়ারে বসার পর চিন্তা করে, টেন্ডেন্সিটা মাথার মধ্যে এমন হয়, আমার পক্ষে কারা ভোটের আগে কাজ করেছে, আমাকে জেতানোর জন্য কারা জান পরাণ দিয়ে চেষ্টা করেছে, তাদেরকে উন্নয়নের জোয়ারের মধ্যে ভাসায়া দেব। কতক্ষণ ঠিক কিনা? আর যারা আমার বিপক্ষে অবস্থান করেছে তাদের ১৪ গোষ্ঠী উদ্ধার করে দেব। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ইমানদার যারা যারা আমাকে ডাকে, আমার কদমে সিজদা করে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। আর আমার নাফরমানি যারা করে, আমাকে বাদ দিয়া যারা ভিন্ন কোনো ইলাকে বাড়ে, আমাকে বাদ দিয়া অন্য কোনো মাবুদের উপাস্য যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইমানদার বান্দা যারা, তাদেরকে যেমনি আমি আল্লাহ খাওয়াই। আমার বিরুদ্ধাচরণ যারা করেছে, আমার ইবাদত যারা করে না, আমার হুকুমের বৃদ্ধাঙ্গুলি যারা প্রদর্শন করেছে, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। বরঞ্চ দুনিয়ার নিজামে দেখা যায়
মাঝে মাঝে ইমানদারদেরকে আল্লাহর পক্ষ থেকে যতটুকু দেওয়া হয় তার থেকে কাফেরদেরকে বেশি দেওয়া হয়। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, যিনি সবাইকে সমানভাবে দেখেন, বৃষ্টি যখন হয়, এই আপনার চাপাই নবাবগঞ্জে শুধুমাত্র মুসলমানদের মাথার উপর বৃষ্টি হয় নাকি সমগ্র ভিন্ন ধর্ম বর্ণ যারা সবার ঘরে সবার জমিনে বৃষ্টি হয়? কথা বলেন ঠিক না? তার মানে আল্লাহর দয়ার শুরু আছে, কিন্তু আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। ও মুসলমান ইমানদার চাপাই নবাবগঞ্জের যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, দুনিয়ার বাস্তবতা হলো মানুষের জন্ম আগের পরে শিক্ষা দীক্ষা কথা কয় না। মানুষ কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে আসে, নাকি জন্মগ্রহণ করার পরে শিক্ষা দীক্ষা গ্রহণ করে বিবিএস ডাক্তার হয়, এডুকেটেড শিক্ষা দীক্ষা গ্রহণ করে? কথা বলেন ঠিক কিনা? জন্মগ্রহণ করে মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করে, মায়ের পেট থেকে কেউ মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ হয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষের কোরআন শিক্ষার কথা বলেছেন, শিক্ষার কথা আলোচনা করেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। দুনিয়ার নিজাম হলো জন্ম আগে, এরপরে শিক্ষা দীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না জন্ম আগে না শিক্ষা আগে, তার মানে বোঝা গেল আল্লাহর কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। তার মানে হলো আল্লাহর কথা মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয়ে যায়। সবাই নাউজুবিল্লাহ কয় না, তার মানে দেখুন চিন্তা করতেছে হলেও হতে পারে, কারণ আল্লাহ তো আগের মতো নাই, বয়স একটু বেশি হয়ে গেছে। কথা কয় না, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা, আমি এমন একজন রব, আমি ছাড়া আর কোনো মালিক নাই, ইলা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি আমাদের কোনো আর ইলা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, সাথে সাথে খাজা বাবাও আমাদেরকে খাওয়ায়। জোরে কন নাউজুবিল্লাহ। খাজা বাবার ভান্ডারি লোক আছে নাকি? কি আছে এরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালে। আহলে সুন্নাতান জামাআতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র, সমস্ত পৃথিবীর কায়নাতের ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসানোর মালিক। কথা কান ঠিক কিনা? 17 বছর 20 বছর ক্ষমতার চেয়ারে থাকার পর আল্লাহ তাআলা আবার ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে পারে কি পারে না? এরকম নজির তো আমার বাংলাদেশে নাই। আপনারা কি 2029 সালের লোক না 2024 সালের লোক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতায় আমি আল্লাহ যেভাবে বসাতে পারি, আবার ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি নামায়া দিতে পারি। এমন অবস্থা হবে পালাবার কোনো জায়গা খুঁজে পাবা না। না না, কি বুঝতেছি না কিছু? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি তো বাংলা ভাষায় বলতেছি নাকি ইংরেজি ভাষায়? ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে কোন? ক্ষমতায় বসানোর মালিককে। ক্ষমতা থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে নামায়া দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন
আগেও যেমন আছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব এবং সব সময় আল্লাহ তাআলা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আগে যেমন ছিল, এখনো আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আগের মতো বর্তমানে থাকলেও কিছুদিন পরে কমে যেতে পারে, কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ তাআলা নমরুদকে জুতার বাড়ি দিয়ে ক্ষমতার থেকে নামাইছে, কথা বলেন ঠিক কিনা? ফিরআউনকে নীল দরিয়ার মধ্যে চুবায়া চুবায়া মারছে, ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ পাক ফুলের মালাও দিতে পারে, আবার জুতার বাড়িও খাওয়াতে পারে, কথা বলেন ঠিক কিনা? দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, ঠিক কিনা? দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। নিজে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, ঠিক কিনা? আপনারা একমত না? বাজে এখন 11:20, 11:30 মধ্যে শেষ করে দিই ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? নিজে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে মারলো জুতা ভুসের গায়ে ইরাকে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? নমরুদকে যে আল্লাহ জুতার বাড়ি দিয়ে সাইজ করতে পারে, ওই আল্লাহ বর্তমানে আল্লাহর বিরুদ্ধাচারণকারী যারা, ইসলামের দুশ্মন যারা, তাদেরকেও জুতার বাড়ি খাওয়াতে পারে কি পারে না? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে মারলো জুতা ভুসের গায়ে ইরাকে। এটা হলো ভুসের লাগি, এটা হলো ভুসের লাগি, সর্বশেষ বিদায়ী সম্মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। এজন্য আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? পৃথিবীতে এমন কোন কুতুব আছে নাকি জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই? আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাই কত সুন্দর জবাব দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছাড়া পৃথিবীতে কোনো নেতা নাই, কত মন্ত্রী নাই, কোন প্রধানমন্ত্রী নাই যে জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই। আছে এরকম কোন প্রধানমন্ত্রী, কোন এমপি আছে নাকি, কোন চেয়ারম্যান আছে নাকি? আমরা তো অনেকে শখ করে মাঝে মাঝে মিথ্যে কথা কই, আছে না এরকম লোক? মাঝে মাঝে একটু মিথ্যে কথা বলে, এটা কি না করলে হয়? কথা বলেন ঠিক না? মনে করেন উনি এখন আছেন চাপাই নবাবগঞ্জ, এখন ফোন দিছে যে ভাই তুমি কোন জায়গা? কয় আমি এখন ঢাকা পদ্মা সেতু পার হচ্ছি। এরকম ডাহা নাম্বার 1 নোবেল প্রাপ্ত মিথ্যুক এই চাপাইগঞ্জে নবাবগঞ্জে নাই, যা আছে সব আমার খুলনা শহরে আছে। আছে আছে নামাজও পড়ে, মিথ্যে কথাও কয়, আছে আছে নামাজও পড়ে, আবার গাঞ্জাও খায়, আছে নাকি? নামাজে পড়ে আবার মাঝে মাঝে একটু সুদও খায়, আছে আছে আছে। কেউ টানে গোল্ড, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমা। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। যুবক ভাই আছে না কিরকম?
কেউ টানে গোল্ডিফ, কেউ টানে ব্যঞ্চন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে তালমাল। ডিগিবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ডিগিবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি। আমার আপনার মালিক আল্লাহ জীবনে কোনদিন মিথ্যা কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত একটা কিতাব আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কিতাব আমি নাজিল করলাম বান্দা, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ও বান্দা আমার কথার থেকে এত সুন্দর কথা আর দ্বিতীয় কারো হতে পারে না। ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর বাণীর মতো এত সুন্দর বাণী আর দ্বিতীয় কারো হতে পারে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শিক্ষার কথা আগে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ সৃষ্টির কথা পরে বললেন? কারণ হলো কোন মানুষ যদি শুধু মানুষ হয়, তার ভেতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে সে মানুষ হতে পারে কিন্তু সুমানুষ হতে পারবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শিক্ষার কথা আগে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শিক্ষার সৃষ্টির কথা আগে বললেন না। কারণ হলো দুনিয়ার যত বিদ্যা বুদ্ধি জ্ঞান যা কিছু মানুষের অন্তরের মধ্যে থাকুক না কেন, কোরআন শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে তা না থাকে, তাহলে সেই মানুষটা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? বর্তমান পৃথিবীর ভেতরে বিল গেটস নামক একজন মানুষ আছে, সোশ্যাল মিডিয়ার যারা ভাইরাল তারা আপনারা জানেন বিল গেটস পৃথিবীর মধ্যে অন্যতম একজন ধনী নামি দামি মানুষ। আবার ইলন মাস্ক নামে একজন মানুষ বের হয়েছে, তার মতো এত বুদ্ধিমান মানুষের কেউ নাই। আছে না নাই? তাহলে ওরা তো জীবনে কোরআন পড়ে নাই, ওরা তো জীবনে কোনদিন কোরআন ছুঁয়েও দেখে নাই। আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই, রাসূল বলেন ইন্নাল্লাযীনা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন যে মানুষের মধ্যে দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহর কালাম নাই, দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি তার আছে, মালিকের কালাম যার অন্তরের মধ্যে নাই, ওই মানুষটা মানুষ না, ওটা পাক্কা জানোয়ার। কথা কয় না? কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন শিক্ষা যার মধ্যে নাই, আল্লাহর ভয় তার ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন শিক্ষা যার ভেতরে আছে, দুনিয়ার অন্য বিদ্যা বুদ্ধি থাকুক না কেন, কোরআন শিক্ষা যার মধ্যে থাকবে, ওই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। উদাহরণ দিলে বুঝে আসবে। কি বলেন? উদাহরণ দিলে বুঝে। মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে একজন চৌধুরী সাহেব আছে। কি সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। কি সাহেব? চৌধুরী সাহেব। চৌধুরী সাহেবের দুইটা সন্তান, দেখতে সেম কোয়ালিটি অফ চৌধুরী সাহেব। বড় ছেলেটা দেখতেও যেরকম সুন্দর, ছোট ছেলেটাও দেখতে সুন্দর। তো মানুষ বড় ছেলেটাকে বলে যে হায় কত সুন্দর, মানুষের মতো মানুষ হয়েছে, বাপের বেটা। আর ছোটটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন বলে দেখ মানুষ নামের জানোয়ার রাস্তা দিয়ে হাঁটে। তার মানে কি হলো? যে বড় ভাই দেখতে যেরকম মানুষ, মানুষের মতো হাত আছে, মানুষের মতো পা আছে, মানুষের মতো চোখ আছে, মানুষের মতো অঙ্গ সব অবয়ব সব মানুষের মতো, কিন্তু ছোট ভাই মানুষের মতো না, বানরের মতো একটা লেজ আছে, বানরের মতো চলাফেরা করে, এক গাছ থেকে আর এক গাছ দিয়ে ফাল দিয়ে চলে যায়, চিড়িয়াখানার মধ্যে বসবাস করে। বিষয়টা কি এমন? কথা কয় না। বিষয়টা কি এমন? বড় ভাই দেখতে যাব না মানুষ। মুসলমান ভাইয়ের আমার, মজার জন্য বলি নাই,
একটা থিমস আপনার কলমের মধ্যে ঢোকায় দেওয়ার জন্য আসছি। ও মুসলমান ইমানদার, ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা আমাদেরকে কে দিল? এলাকাবাসীর জন্য মাদ্রাসা কতটা দরকার, এই আলোচনা যদি আমরা না বুঝি তাহলে মাদ্রাসার মহব্বত দিলের মধ্যে আসবে না। কারণ যে জিনিসের দাম মানুষ বোঝে, ওই জিনিসের কদর মানুষ করতে জানে। যেই জিনিসের দাম মানুষের মধ্যে নাই, ওই জিনিস যত দামি হোক কদর করতে। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, দেখতে যেমন চেহারা, বড় ভাই দেখতে যেমন মানুষ, ছোট্ট ভাই দেখতে সেম কোয়ালিটি অফ মানুষ, কিন্তু তফাৎটা হলো বড় ভাই বাহিরে যেমন মানুষ ভিতরেও তেমন মানুষ, আর ছোট ভাই বাহিরে যেমন মানুষ ভিতরে তেমন মানুষ না। বাহিরে মানুষ হলেও ভিতরে পাক্কা জানোয়ার। কথা কোন আছে না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালে ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালে ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। না, আপনারা গ্রামের মানুষ তো, পকেট কোনোদিন মারোয় নাই। পকেট মারেছি এমনও হতে পারে যে মাহফিল শেষ পকেটে হাতাই দেন একটাও নাই। হতে পারে কি পারে না? যদি চোর বাংলাদেশে না থাকতো, ডিজিটাল বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ডিজিটাল চোররা কোন জায়গায়? কথা বলেন ঠিক না? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এজন্য বোঝা গেল চেহারায় শুধু মানুষ হলে মানুষ হয় না, সত্যিকার অর্থের আদর্শবাদ মানুষ হওয়ার জন্য ভেতরে কিছু গুণ থাকা লাগে, চরিত্র ভালো হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত স্কুল কলেজ থেকে নিয়ে শুরু করে টপ টু বাটন সবাই চেষ্টা করছে ওই সূরাতে আকার আকৃতি থেকে মানুষকে সুন্দর রূপে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, উপরের মানুষটাকে ভেতরের সুন্দর মানুষ বানানোর জন্য সবাই চেষ্টা বিক্রি করেছে, সবার চেষ্টা বিফল হয়েছে। ৪৫০০ বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরশ পাথর নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, যে পরশ পাথরের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কি আওয়াজ দিয়ে কর? পৃথিবীর কোন মানুষকে সুন্দরভাবে সত্যিকার অর্থের আদর্শবান মানুষ হিসেবে মানুষ গুণে তুলতে পৃথিবীর মানুষ ব্যর্থ হয়েছে, কিন্তু পাথরের মতো শক্ত দিলের মানুষদেরকে আবু বকরের মতো মানুষ করতে একমাত্র কোরআন পেরেছে। এজন্য এই কোরআন আমরা ধরতে রাজি আছি তো সবাই। কোরআন হলো পরশ পাথর। কোরআন কি বলেন? কোরআন কি? এই পরশ পাথর যার কলিজার ভেতরে থাকবে, এই মানুষটা দরিদ্র হতে পারে, ফকির হতে পারে, কিন্তু এই মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। কার সাথে হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা আমার উঠাউঠি করবেন না, আলোচনা শেষ করে দেব, একেবারে শেষ প্রান্তে আমি চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে গলার মালা বানাবে, জীবনে যারা কোরআনকে বাস্তবায়ন করবে, ওই মানুষটা যতই বেদামি হোক না কেন, ওই মানুষের চেহারা সুন্দর, বেদামি সুন্দর, একেবারে অসুন্দর হোক না কেন, কোরআন যখন সিনার সঙ্গে লেগে গেল, সঙ্গে সঙ্গে ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার ভেতরে
কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাদেরকে জানায় দিলেন, ইয়াকুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভেতরে কোন দল আমি দেখি না, কোন তন্ত্র দেখি না, কোন মন্ত্র আমি দেখি না, কোন মতবাদ আমি দেখি না। দুই শ্রেণীর মানুষদের মর্যাদা সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার সিনার মধ্যে আল্লাহর কালাম দেওয়া হয়েছে, মালিকের কোরআন দেওয়া হয়েছে, ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআন নামক জ্ঞান দেওয়া হয়েছে, ঐশী বাণী যাদেরকে দেওয়া হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। দারাজাত, দারাজাতুন, এটা ওয়াহিদ মুয়ান্নাস, দারাজাত মহা জমা, অর্থাৎ মহা সম্মান। কি পরিমাণ সম্মান, এই পরিমাণটা আল্লাহ বলেন নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অসীম। আল্লাহ কি বলেন? কি আল্লাহ অসীম এক সত্তা, যার খাজানার মধ্যে কোনো কম নাই। সুতরাং কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসীম পুরস্কার দান করবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল, দুনিয়ার সব কিতাব মিথ্যা বুদ্ধি যারা অগ্রগণ্য করলো, কিন্তু কোরআনকে যারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিল, আল্লাহ বলেন তাদের জন্য আমি দুইটা শাস্তির ব্যবস্থা করেছি। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শাস্তির ব্যবস্থা করেছি। সূরাতুত তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, এক নম্বর শাস্তি কোরআন পরিত্যাগকারী যারা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে টাকা থাকবে, পয়সা থাকবে, মাগার তার কপালে শান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার অন্তরের মধ্যে না থাকবে, সিনার মধ্যে না থাকবে, ওই মানুষটার সম্পদ বেশি থাকতে পারে, ওই মানুষটার পাওয়ার বেশি থাকতে পারে, ওই মানুষটার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বেশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার সব থাকবে কিন্তু দিলের মধ্যে কোনো শান্তি থাকবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা পরিত্যাগ করেছে, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, কোরআন নিজেও শেখে নাই, সন্তানদেরকে কোরআন শিখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া আমি আল্লাহ উঠাবে। কি বানায়া উঠাবে? আওয়াজ দিয়ে বলেন। অন্ধ বানায়া উঠাবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, তাদের চোখে তারা দেখবে না, চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা তো চোখে দেখতাম, দৃষ্টিমান ছিলাম, আজকে কেন আমাদেরকে অন্ধ বানায়া ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তুমি তোমার চোখ দিয়ে সব তুমি পড়েছো, কিন্তু আমার কোরআনকে দেখেও না দেখার ভান করেছো, এ কারণে আজকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ বানায়া উঠালাম। শুধু তাই না, মুসলমান খেয়াল করেন, সন্তানের গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা একটু লক্ষ্য করেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, এই যে ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে যদি
এই সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শেখান, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই সন্তান মামলা দায়ের করবে। কি করবে? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে নিজের কলিজার টুকরা সন্তান, এই সন্তান যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আমাদের কিছু লাগবে না, আমাদের সন্তানরা আমাদের বিপক্ষে গেলে এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা সন্তানদেরকে শিখাবে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমরা জাহান্নামে যাব না, আমাদের মা বাবা যারা আমাদেরকে কোরআন থেকে বিমুখ করেছে, আমাদেরকে সকাল বেলায় ফজরের নামাজের আগে আমাদেরকে ঘুম থেকে উঠে শীতের মধ্যে ইংলিশ মিডিয়ামে পাঠাইছে, আছে না নাই? সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠায়, স্কুলের মধ্যে পাঠায়, বাগান মাদ্রাসার ভেতরে কোরআন শিক্ষা করার জন্য পাঠায় না। এরকম না দান কুলাঙ্গার বাপ মা আছে না নাই? ভালো করে লক্ষ্য করেন মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে এই সমস্ত সন্তানরা আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ আরিনাল্লাযীনি আযাল্লানা, আমাদেরকে যারা গোমরাহ করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে, আল্লাহ তাদেরকে আমাদেরকে দেখাও, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পিতা মাতাকে ধরে ধরে তাদের সামনে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা আজকে আমাদের এই অধম কুলাঙ্গার মা বাবাকে পায়ের মধ্যে পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাব। এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, একজন মানুষ যদি কোরআন শিক্ষা করে তাহলে ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়। এখন তো আমাদের কোরআন শিক্ষার কোনো গুরুত্ব নাই। যারা অটো চালায়, রিক্সা চালায়, তারাও মুখ বেশকি দিয়া কয় যে খয়রাতি শিক্ষা শিক্ষাবো না। কি কয়? খয়রাতি শিক্ষা, হুজুররা কোরআন হাদিস শিখে করবে নাকি? কথা বলেন, এরকম লোক আছে না নাই? না, আপনাদের যে ভাব তাতে বোঝা গেল আপনাদের এলাকা ভালো নেই, যা আছে সব আমাদের খুলনায় আছে এরকম লোক। কোন আল্লাহর বান্দা যদি দাওয়াত দেয় যে আপনার ফুটফুটে কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দেন, আল্লাহর কোরআনের হাফেজ বানান, আলেম বানান, মুহাদ্দিস বানান, তখন তার একটা নাক শিটকানি দেয়, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই নাক শিটকানি এটা কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিয়ামতের ময়দানে, এটা আমি আজকে আপনাদেরকে বোঝাতে পারবো না। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আজকে যারা আমরা ফকির আছি, আমরা যারা মাঠে কাজ করি, তারাও চিন্তা করি যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। এরপরে যখন সন্তান ডাক্তার হয়ে যায়, বাপ সারা জীবন ভ্যান চালায়, সারা জীবন পরের জায়গায় কাজ করে, যখন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় শিক্ষায় শিক্ষিত হয়, তখন বাপ মার কোনো খবর নেয় না। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের স্থান হয় বাংলার জমিনের বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় একজন উপাচার্য, তাকে যখন বৃদ্ধাশ্রমে দেখা গেল, চ্যানেল আয়ের মধ্যে আমি নিজে দেখেছি, সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি বাংলাদেশের এত বড় একজন এডুকেটেড পারসন, কিন্তু আজকে আপনার অবস্থান কেন বৃদ্ধাশ্রম? তিনি আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন যে আমার সন্তানকে আমি সব শিখিয়েছি, লন্ডন থেকে নিয়ে শুরু করে পৃথিবীর নামি দামি দেশের ভার্সিটিতে তাকে আমি পাঠিয়েছি পড়ালেখা করার জন্য, কিন্তু আমি জীবনে কোনোদিন কোরআন শিখাই নাই। এ কারণে আজকে আমার সন্তান সব শিখছে, কোরআন না থাকার কারণে আজকে শিক্ষিত জানোয়ারে পরিণত হয়েছে।
কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে আমার দেশের দরবেশ বাবা একেবারে দরবেশ দাড়ি ছাইসা কেন লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে জেলখানার মধ্যে যায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসেন, আমরা কোরআনের সেই মূল্যায়ন করতে পারি নাই। আজকে রিকশাওয়ালার কাছে কোরআনের মূল্যায়ন নাই, আজকে চাষার কাছে কোরআনের মূল্যায়ন নাই, কিন্তু আগের যুগের বাদশার কাছে কোরআনের মূল্যায়ন ছিল। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা, তারিখে হিন্দ নামক একটা কিতাব আছে, ইতিহাসের নির্ভরযোগ্য একটি কিতাব। এই কিতাবের ছোট্ট একটা ঘটনা উল্লেখ করে আমি আমার আলোচনার স্কিতি টানবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আগের যুগে মুঘল আমলে একজন সম্রাট ছিল, তার নাম হলো সম্রাট আলমগীর। নাম শুনছেন আপনারা? পিছনে ভাইরা শুনছেন আপনারা? সম্রাট আলমগীর। সম্রাট আলমগীরের বাপের নাম হলো শাহজাহান। যেই শাহজাহান মমতাজের প্রেমে তাজমহল বানাইছে, আর সম্রাট শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর। তো সম্রাট জাহাঙ্গীর তখন দিল্লির মসনদে আসীন, দিল্লির সম্রাট। তার একমাত্র দৌহিত্র, তার পুত্র, যাকে বলা হয় আমাদের দেশে বলে হলো নাতি বা পোতা। এই যে সম্রাট আলমগীর, যিনি শাহজাহানের সন্তান, এই আলমগীরকে মাদ্রাসায় দেওয়া হলো। আগের জামানার বাদশাদের সন্তানরা কোথায় পড়তো বলেন? মাদ্রাসায়। মাদ্রাসায় দেওয়ার পরে একদিন বাদশাহ আলমগীর তার বাবাকে, অর্থাৎ প্রিন্স, ক্রাউন প্রিন্স বাদশাহ শাহজাহানকে সে বলতেছে, আব্বা, আজকে আমি কোরআনুল কারীমের সর্বশেষ হিফজের সবক আমার ওস্তাদকে শুনিয়েছি, আজকে আমি আল্লাহর মেহেরবানিতে কোরআনের হাফেজ হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন, হাদিসের মধ্যে আসছে, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামাল কুরআন লিইউহিয়া বিহিল ইসলাম, যারা কোরআনকে শিক্ষা করেছে ইসলামকে পুনর্জীবন দান করার জন্য, ইসলামকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে কিয়ামতের ময়দানে এই আহলে কোরআন যারা হবে, কোরআনওয়ালারা, তারা জান্নাতের মধ্যে থাকবে, তাদের ভেতরে আর নবীদের মাঝখানে একটা সিঁড়ি থাকবে, অর্থাৎ তারা নবীদের পরের কাতারে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সন্তান কোরআনের হাফেজ হয়েছে। সম্রাট শাহজাহান মারাত্মক খুশি, বলতেছে, বাবা, এই সংবাদটা তুমি তোমার দাদাকে শুনায় আসো। ভালো করে লক্ষ্য করে, সম্রাট আওরঙ্গজেব আলমগীর যখন দাদার কাছে গেল, খুব মহব্বতের সাথে দাদার কোলের ভেতরে যায় চুমা খায়, কপালে চুমু খায়, কানের দ্বারা যায়, বলতেছে, দাদা, আজকে আমি কোরআনুল কারীমের সর্বশেষ হিফজটা আমার উস্তাদকে শুনিয়েছি, আমি কোরআনের হাফেজ হয়েছি। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারো সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কারো সন্তান যদি কোনো বড় শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে এলাকার মধ্যে সে মিষ্টি বিতরণ করে কত আনন্দ প্রকাশ করে, আছে না নাই? সন্তান যখন কোরআনের হাফেজ হলো, সম্রাট শাহজাহান সন্তানকে দাদার কাছে পাঠায় দিল, নিজে পাশে দাঁড়ায়া দৃশ্যটা অবলোকন করছে, মনে মনে অত্যন্ত খুশি। না জানি আজকে আমার বাবা কত খুশি হয়ে যাবে, কারণ তার কলিজা টুকরা পোতা কোরআনের হাফেজ হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন সম্রাট আলমগীর তার দাদার কানের কাছে যায় বলল, ও দাদা, আজকে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীরের মুখটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। সম্রাট শাহজাহান অত্যন্ত বিচলিত হয়ে গেল, রাগে ক্ষোভে ফুঁসে বাবাকে বলতেছে, বাবা, না জানি মনে হয় তোমার পোতা কোরআনের হাফেজ হয়েছে, এজন্য তুমি খুশি হতে পারো না। দুনিয়ার শিক্ষা দীক্ষায় যদি সে শিক্ষিত হতো তাহলে তুমি খুশি হতে। সম্রাট জাহাঙ্গীর কোনো জবাব দেয় না, চোখের পানি টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। সম্রাট শাহজাহান বলতেছে, সম্রাট জাহাঙ্গীর বলতেছে, ও বাবা শাহজাহান, কিয়ামতের ময়দানে নূরের টুপি তো তোমার মাথায় পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে জানায় দেয়, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদের মাথার উপরে এমন একটা নূরের টুপি পরানো হবে, যাওউহু আহসানু মিন যাওইশ শামস, ওই টুপির আলো কিয়ামতের ময়দানে সূর্যের আলো থেকে বেশি হবে।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্রাট জাহাঙ্গীর বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে নূরের টুপিটা তো তোমার মাথায় পড়বে, আমার মাথায় তো পড়বে না। আমি তো অধম, আমি আমার সন্তান শাহজাহানকে কোরআনের হাফেজ বানাতে পারি নাই। এই দুঃখে আমি কান্না করছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহজাহানের কলিজার মধ্যে একটা আঘাত লেগে গেল। সম্রাট শাহজাহান সেখান থেকে বের হয়ে গেল, লাপাত্তা হয়ে গেল। 2 মাস পর্যন্ত ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, তারিখে হিন্দ নামক কিতাব, এই কিতাবের মধ্যে আসছে 2 মাস পর্যন্ত সম্রাট শাহজাহানকে খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে বাদশাহ জাহাঙ্গীর মারাত্মক অসুস্থ হয়ে মৌতের বিছানায় পড়ে গেলে মরজে মাউত শুরু হয়ে গেল। তিনি তার গোয়েন্দাদেরকে খবর পৌঁছায় দিলেন। তার পরিষদ বর্গের যারা বড় বড় উপদেষ্টা বুদ্ধিজীবী, তারা বলল যে আপনার সন্তানকে ডাকেন, আগামীর দিল্লির বাদশাহ যে হবে তাকে ডেকে আপনি ক্ষমতা হস্তান্তর করে, কারণ হলো আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, এই মসনদকে হেফাজত করা লাগবে। খবর পাঠানো হলো, কোথাও শাহজাহানকে খুঁজে পাওয়া গেল না। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, একদিন সম্রাট জাহাঙ্গীর বিছানার সাথে বালিশ লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এমন কুলঙ্গার সন্তান আমি জন্ম দিলাম, মৃত্যুর সময় সন্তান আমাকে দেখার জন্য আসে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমার সন্তানকে অচিরে তুমি আমার কাছে পৌঁছায় দাও। গভীর রজনী হঠাৎ করে অন্তর্মহলের দরজার মধ্যে খটখট আওয়াজ হলো। প্রহরী দরজা খুলে দিল। দেখা গেল সম্রাট শাহজাহান। সবাই চিন্তা করেছে কি হবে, না জানে কি হবে। সম্রাট জাহাঙ্গীরকে যখন জানানো হলো, সম্রাট জাহাঙ্গীর বলল, না না না, কুলাঙ্গার সন্তান আমার কাছে আসার দরকার নাই। যেই সন্তান তার বাবার মৃত্যুর সময় পাশে থাকে না, এমন সন্তান আমার দরকার নাই। সম্রাট শাহজাহান মাথার কাছে এসে বলে, বাবা, আমার কথা শোনো, তারপরে তুমি যা বিচার করবে করার, তাতে কোনো আমার আফসোস নাই। সম্রাট জাহাঙ্গীর বলতেছে, কি বলবে তুমি? সম্রাট শাহজাহান বলেছে, ও বাবা, ওই দিন তোমার পোতা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে, এই খবরটা শোনার পরে তুমি অত্যন্ত আফসোস করেছো। তুমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমাকে বলেছো আমার সন্তান তো কোরআনের হাফেজ হয় নাই, কিয়ামতের ময়দানে তো আমি কোরআনের হাফেজের পিতা হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবো না। বাবা, ওই দিন আমি নিয়ত করেছি, যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ হব না, ততদিন তোমার সামনে আমি আসবো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, আজকে তুমি শুনে নাও, তুমি আজকে খোঁজ খবরে গ্রহণ করে নাও। আজকে তোমার সন্তান দীর্ঘ 3 মাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কোরআনের হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে নূরের টুপি শুধু আমার মাথায় উঠবে না, তোমার মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে আগের জামানার বাদশারা কোরআনের মূল্যায়ন বুঝেছে, এ কারণে পুরা পৃথিবী তাদের পায়ে নত হয়েছে। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর বুকে আজকে মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, অবহেলিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের ইলম আমাদের সিনার মধ্যে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হয়ে, আদর্শবান মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।